পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন নিজের দেশের মানুষকে সব জায়গাতেই পাওয়া যায়। এতে কোনো সন্দেহ নেই যে ভারতবর্ষে নানান কমিউনিটির লোক থাকার দরুন নানান উৎসব পালন হয়। সবচেয়ে ভালো লাগার জিনিস কি জানেন? যখন দেখি সেই সকল মানুষেরা নিজের সংস্কৃতি ভোলেনি, বরং একত্রিত হয়ে উৎসাহের সাথে নিজেদের উৎসবগুলোর পালন করছে। নিজের মাটি ছেড়ে 6 মাসের ছেলেকে নিয়ে বহু দূর পাড়ি তো দিয়েছি, তবে একটা জিনিস সবসময় খচখচ করতো যে আমার ছেলে জীবনের প্রথম জিনিসগুলো, যেমন ধরুন এই প্রথম রথযাত্রা, প্রথম জন্মাষ্টমী বা প্রথম দুর্গাপুজো কি আদৌ অনুভব করতে পারবে সে? জানি অনেকটাই ছোট ও এসব অনুভূতি মনে রাখার জন্য, কিন্তু তাই বলে কি পালন করব না বা ওকে সব রকমের উৎসবের ব্যাপারে জানাবো না বা শেখাবো না? এই ডিজিটাল যুগের সুবিধেগুলোর সদ্ব্যবহার না করলে নিজেরই লস। বেশ সুন্দর সাজিয়েছে রথটা, দেখুন। এসব স্মৃতি ফ্রেমবন্দি করে রাখতে পারলে পরে সে বড় হলে আমরা তাকে আমাদের এই ছোট্ট প্রচেষ্টার গল্পগুলি তো বলতে পারবো। নিজেরা পুরোটা ভুলে গেলেও এই ভিডিওর সাহায্যে অন্তত মনে করার চেষ্টা করব আর বলবো, ট্রামে বাসে চেপে তোমায় তোমার প্রথম রথযাত্রা দেখাতে নিয়ে গেছিলাম। নিজের একটা আত্মিক সন্তুষ্টি। জানি না সে কতটা ইন্টারেস্ট দেখাবে বড় হলে, কিন্তু ভারতের বিচিত্রময় সংস্কৃতির সাথে মিশতে উৎসাহিত করা আমাদের দায়িত্ব বাবা মা হিসেবে। তাই যখনই জানতে পারি যে রথযাত্রা পালন হবে এই দেশেতেও, তখনই ঠিক করে নিয়েছিলাম যে বাড়ি থেকে যতই দূরে হোক না কেন একবার ছেলেকে নিয়ে ঘুরে আসবই। সেদিন আবার রোববার ছিল, সোনার সোহাগা যাকে বলে। জানেন, পুরী ঘুরতে প্রচুরবার গেছি জীবনে, কিন্তু কখনো রথযাত্রার সময় যাওয়া হয়নি। কলকাতায়ও ইসকন থেকে রথ বেরোয়, তবে সেটাও কখনো দেখা হয়নি। তাই এই অভিজ্ঞতাটা আমার ছেলের সাথে সাথে আমারও জীবনের প্রথম। ঠেলাঠেলি হবে তাই অর্গানাইজাররা বাচ্চাদের অ্যালাউ করেনি রথ টানতে। ছেলে রথ টানতে পারেনি ঠিকই, তবে রথের দড়ি ছুঁয়ে দিয়েছিলাম। মনের শান্তি, এই যা।